দাদা বলো আজকে আমরা কোথায় কোথায় যাবো? আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল আছে আজকে আমাদের ঝড়খালি আর পঞ্চমুখানি, বে অফ বেঙ্গল, 5টা নদীর সংযোগস্থল। আর আছে আমাদের ঝড়খালি, যেখানে বাঘ প্রকল্প, মানে সুন্দরবন অসুস্থ বাঘ, অসুস্থ কুমির, ওখানে চিকিৎসা করা, ওটাই আমাদের। কোথায় যাওয়া হচ্ছে এখন? এখন যা হচ্ছে আমাদের ঝড়খালিতে। ঝড়খালিতে কতক্ষণ লাগবে? 1-1.5 ঘন্টা তো বেশি লাগবে। এটা কি নদী? এটা হচ্ছে বিদ্যাধরী নদী। জোরে বল। বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদী। হ্যাঁ। তাহলে আপনাদের জীবন হলো লবণ জলে জীবন চলে, তাই তো? হ্যাঁ। দর্শক বন্ধুরা, আমি কেন বললাম লবণ জলে জীবন চলে? এখানকার জলটা হচ্ছে লবণ। এই জলের উপর দিয়ে এদের জীবনটা জীবিকা নির্বাহ করতে হয়। এখানকার বেশিরভাগ মানুষেরই জীবিকা হলো মাছ ধরা, কেউ মধু সংগ্রহ করতে যাচ্ছে। মাছ ধরা আর মধু সংগ্রহ করা সুন্দরবনের মধ্যে দুটোই হচ্ছে রিস্কের ব্যাপার। যখন নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ফ্রেশ ব্লগ পেজে তোমার স্বাগত। আমি চিরজ্জল, তোমরা দেখছো চিরজ্জল সময় স্টোরি। আজকে আমরা চলে এলাম সুন্দরবন সাফারি করতে। এই সুন্দরবন সাফারি করতে গেলে কোন ট্রাভেলসের সঙ্গে যাচ্ছি, ট্রাভেলসে কত কি প্রাইস নিচ্ছে, এখানে ট্রাভেলসে কি কি খাবার দিচ্ছে, A to Z আজকের এই ভিডিওর মাধ্যমে কাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করব। যারা ফেসবুক পেজে নতুন হয়ে আছো, পেজটাকে কি করতে হবে, ফটাফট করে পেজটাকে ফলো করে দিতে হবে। যারা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে কি করতে হবে, তোমরা তো জানোই, আর বলতে হবে না আমার, আর তাও তোমাদের বলে দিচ্ছি, চ্যানেলটিকে বেল বাটন দাবিয়ে ফটাফট করে সাবস্ক্রাইবটা মেরে দাও। বন্ধুরা, আমরা বাঙালি খেতে খুব ভালোবাসি, যেখানে খাবার সেখানে ছুটে যাই। তাই এখানে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো, প্লাস হচ্ছে ঘুরবো, এনজয় করবো, ফুল মস্তি করে বাড়ি যাবো। তাই তোমাদের বলছি, এই ভিডিওটা পুরো একদম মন দিয়ে দেখো, পুরো একদম ফুল টাইম ওয়াচিং করো, তারপরে আবার নেক্সট ভিডিও দেখাচ্ছি তোমাদের। দর্শক বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবন সফর করার দ্বিতীয় দিন। আমাদের দুটি বোট 100-200 জন যাত্রী নিয়ে ঝাড়খালি আর পঞ্চমখালির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এর মধ্যে পঞ্চমখালি দেখার মতো। পঞ্চমখালি হলো 5টি নদীর মিলনস্থল, আর তার পাশেই রয়েছে বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। আমরা 3500 টাকার প্যাকেজে সুন্দরবন সফর করেছিলাম। 3500 টাকায় থাকছে লাইভ বাউল গান, ঝুমুর নাচ, বোট সাফারি, জঙ্গল সাফারি, আর লজে থাকা খাওয়া A to Z ফ্রি, আর দিল খুশ করা এনজয়। আর আমাদের প্যাকেজটি ছিল 2 রাত 1 দিনের প্যাকেজ। আমাদের এই ভিডিও দেখে ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে কেউ যদি সুন্দরবন সফর করতে যায়, একটা স্পেশাল ডিসকাউন্ট তারা পেয়ে যাবে। তার জন্য মন দিয়ে আপনারা ভিডিওটা ওয়াচ করতে থাকুন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে ইউনিভার্সাল ট্রাভেলসের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে যেতে পারেন। গুড মর্নিং দর্শক বন্ধুরা, সকাল সকাল
পেয়ে গেলাম সকালে ব্রেকফাস্টে কি কি দিয়েছে দর্শক বন্ধুরা আপনাদের একটু বলে দিই। 3টে করে লুচি, একটি করে ডিম আর বুটের তরকারি। যেহেতু আমি বলেছি ডিমটা আমি খাবো না, সেই জন্য আমাকে ডিমটা দেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন কি সুন্দর পুরো একদম সকালের খাবারগুলো একদম এরকম। দর্শক বন্ধুরা এরকম খাবার মুখে গেলে বলবে মাখন, পেটে গেলে কি বলবে? পেটে গেলে বলবে কি খাওয়ালে বস। ওহো, এরকম খাবার লাল লাল ঝাল ঝাল বুটের তরকারি, পুরো একদম জমে ক্ষীর হয়ে যাবে খেলে একদম। তাই আপনাদের কোথায় আসতে হবে দর্শক বন্ধুরা? সুন্দরবন ভ্রমণ করতে আসতে হবে। কোন ট্রাভেলসের সঙ্গে? দি ইউনিভার্সাল ট্রাভেলস অফ সুন্দরবন। এই ট্রাভেলসের সঙ্গে আসতে হবে। আপনারা খুব সুন্দর ব্যবহার পাবেন, ভীষণ সুন্দর, সব এ টু জেড সবকিছু এখানকার পরিষেবা সবই সুন্দর। তাহলে দর্শক বন্ধুরা তাহলে ট্রাই করা যাক লুচি দিয়ে। তাহলে ফার্স্টে একটু আমি শুধু লুচি একটু ট্রাই করে দেখি কিরকম লাগে। ও দারুণ দারুণ, একদম হেভি টেস্ট, হেভি টেস্ট বেরোচ্ছে। এবার একটু বুট দিয়ে আমি ট্রাই করি। বুট দিয়ে একটু মাখামাখি করে হয়ে যাক দর্শক বন্ধু একটা মাখামাখি বাইট, তাই তো? তাহলে হোক। ওহো, সেই টেস্ট, সেই একদম হেভি টেস্টি, হেভি সুস্বাদু। এক কথায় বলতে গেলে অসাধারণ খাবার। সকালে যে ব্রেকফাস্টটা পেয়েছি অসাধারণ, একদম অসাধারণ বস, কোনো কথা হবে না, একদম না খেলে বুঝতে পারবে না। আর সঙ্গে আছে পুরো লাল লাল ঝাল ঝাল বুটের তরকারি। ঘুরতে আসলে বস জমিয়ে কষিয়ে পুরো খেতে হবে, একদম জমিয়ে কষিয়ে না খেলে বুঝতে পারবে না। আর এই সুন্দর এই পরিবেশটা পুরো উপভোগ করতে হবে চারদিকে। তাহলে দেন এতগুলো এখনো আইটেম আছে, দিব্যি রিল্যাক্সে বসে খেয়ে নি, তারপরে আবার কথায় ফিরে আসছি। তাহলে আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পুরো অপরূপ দৃশ্যটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। দর্শক বন্ধুরা আপনারা দেখাতে পাচ্ছেন সবাই বোটে উঠে গেছে, এখন এক জায়গায় যাওয়ার জন্য যাত্রা শুরু হয়েছে। আর এইদিকে সকালবেলার ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টে কি কি থাকছে আপনার দেখিয়ে দিই। 3টে করে লুচি আর বুটের তরকারি, আর সঙ্গে আছে কি আছে সঙ্গে ডিম, খেতে ডিম। আর এই ভাই সার্ভ করছে। কালকে তো পুরো দিল খুশ হয়ে গেছিল, আজকেও পুরো একদম দিল পুরো খুশ হয়ে যাবে। আর এইদিকে একটু অল্প অল্প ঠান্ডাও আছে। ঠান্ডাটা এখন একটু বেশি লাগে দর্শক বন্ধু, যেহেতু জলের মাঝখানে এখন আমরা আছি বলে তাই ঠান্ডাটা একটু বেশি লাগছে, হাওড়া লাগছে। কিন্তু ঘুরতে আসলে ওই ঠান্ডা ঠান্ডা মনে করলে হবে না, পুরো ঘুরে একদম দিল খুশ করে বাড়ি চলে যেতে হবে, তাই তো? ঘুরতে আসলে ঠান্ডা মনে করলে হবে না, পুরো একদম ঘুরে একদম দিল খুশ করে বাড়ি চলে যেতে হবে একদম। দর্শক বন্ধুরা আপনাদের দেখাতে পাচ্ছি সবাই সকালের ব্রেকফাস্ট পেয়ে গেছে। 3টে করে লুচি, 1টা করে ডিম আর বুটের তরকারি। আর এই জায়গাটা বলো আজকে আমরা কোথায় কোথায় যাবো? আজকে আমাদের প্রথম গন্তব্যস্থল আছে আজকে আমাদের ঝড়খালি আর পঞ্চমুখানি, বে অফ বেঙ্গল, 5টা নদীর সংযোগের স্থল। আর আছে আমাদের ঝড়খালি, যেখানে বাঘ প্রকল্প মানে সুন্দরবন অসুস্থ বাঘ, অসুস্থ কুমির ওখানে চিকিৎসা করা, ওটাই আমাদের স্পট। হয়ে আমরা পঞ্চমুখানি উপর থেকে ফেরি ট্রেন চলে আসবো পাখিরালয়। ব্যাস আমাদের এইটুকু আছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলের সাইড দিয়ে যাচ্ছি, এক সাইডে জঙ্গল এক সাইডে, আর এই পাশটা দেখবেন, এই পাশটা লোকালিটি। হ্যাঁ, কালকে যে জায়গাগুলো ঘুরবো, কালকে কিন্তু ওই জঙ্গল সাইডটা দেখবেন নেট দেওয়া আছে, ভালো করে দেখিয়ে দিন, জঙ্গল সাইডে কিন্তু নেট দেওয়া আছে। আপনারা কি বাঘ দেখা যায়? হ্যাঁ অবশ্যই। আর কালকে আমরা যেখানে যাবো পুরো প্রপার এরিয়ায় ঢুকে যাবো। কালকে মোটামুটি ফোনের টাওয়ারটা থাকবে না, কালকে আমার মেন যে জঙ্গলটা কালকে হবে। ব্যাস আপাতত আমাদের এই রুট আছে। এবার এখন আমরা যে নদীটা যাচ্ছি বিদ্যাধরী নদী, আরো সামনে যেখানে যাবো সবকিছু বলে দেবো,
আপনাদের পঞ্চমুখানি কোন কোন নদীর মিলনের স্থল, কোন কোন নদী সেখানে মিলেছে, সেসব সবকিছু বলে দেবো। ঠিক আছে, এটা কি নদী? এটা বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদী। হ্যাঁ। আর এখানে কি কুমির টুমির কি দেখা যায়? হ্যাঁ কুমির দেখা যায়? হ্যাঁ অবশ্যই, আমরা কিন্তু দাদা খাঁচার মধ্যে আছি, হ্যাঁ আর ওরা কিন্তু ছাড়া আছে। হ্যাঁ। বাঘ, বাঘ তো দাদা কপালের উপরে, হরিণ, বন শুয়োর, কুমির এগুলো বেশিরভাগ দেখা যায়। হ্যাঁ কি আইটেম হচ্ছে দুপুরে? আজকে হচ্ছে দুপুরে হচ্ছে ভাত, ডাল, পটল চিংড়ি ভাজা, পটল চিংড়ি, আর আপনাদের হচ্ছে পার্শে মাছ হচ্ছে, ভেটকি মাছ হচ্ছে, চাটনি পাঁপড় যেরকম আইটেম আছে। আর আমাদের মাছ ভাজা হচ্ছে মোটামুটি আর ঘন্টাখানেক পর। দর্শক বন্ধুরা, আপনাদের দেখাতে পাচ্ছি ইউনিভার্সাল ট্রাভেলসের দুটো বোট একসঙ্গেই চলছে। আর সামনের দিকে হচ্ছে পুরো জলরাশি, একদম যেদিকে তাকাবেন না কেন হচ্ছে পুরো জল আর জল, আর দুদিকে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। এদিকে দিদিভাইরা বসে আছে। সো ফাইনালি সকালের ব্রেকফাস্টটা পুরো খাওয়া কমপ্লিট হয়ে গেল। খেতে ছিল হেভি দুর্দান্ত, হেভি টেস্টি, এক কথায় বলতে গেলে একদম অসাধারণ, কোনো কথা হবে না বস। খেতে না খেতেই হাতে পেয়ে গেলাম সেই কি দর্শক বন্ধু, সেই দুধ চা পেয়ে গেলাম একদম। দুধ আমি তো আগেও বলেছি, দুধ চা আমি দিনে 10-12 বার অলরেডি খাই। দুধ চা না খেলে আমার হয় না। তাহলে এটাকে একবার টেস্ট ট্রাই করে দেখি। হ্যাঁ খুবই টেস্ট, কোনো কথা হবে না, হেভি টেস্ট। এই যে ভিডিও করছি, ভিডিও করতে করতে চা গাছে একদম ঠান্ডা হয়ে, কিন্তু তাও টেস্ট আসছে একটা। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছি একটা মাছ ধরা নৌকা, আর পাশে ওগুলো হচ্ছে ফরেস্ট। দর্শক বন্ধুরা, আপনাদের দেখাতে পাচ্ছি এটা পুরো হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। শুনেছি নাকি এখানে জঙ্গলে বাঘ থাকলেও থাকতে পারে। এখনো আমি এই পর্যন্ত জঙ্গল দিয়ে ঘুরছি ঠিকই, কিন্তু বাঘ কুমিরের কোনো দেখাই মিলল না। কপালে কপালে যদি থাকে, বাঘের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। সুন্দরবনটা হলো বাঘ মামার বাড়ি। বাঘ মামার বাড়িতে চলে এসেছি আমরা অলরেডি। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এতটা সুন্দর লাগছে। ওই যে দূরে দেখাতে পাচ্ছি একটা এই যে বক উঠছে, বক। সবাই বোটে বসে আছে দর্শক বন্ধুরা। আর আপনাদের এদিক দিয়ে একটু দেখাই, এদিকে এত রোদ বোঝা যাচ্ছে না, পুরো কুয়াশা কুয়াশা মনে হচ্ছে দূরে। বলো, কেমন আছো? ভালো আছি। তুমি চালাও? হ্যাঁ। তো কোথায় যাওয়া হচ্ছে এখন? এখন যাওয়া হচ্ছে আমাদের ঝড়খালিতে। ঝড়খালিতে? কতক্ষণ লাগবে? 1-1.5 ঘন্টা তো বেশি লাগবে। এটা কি নদী? এটা হচ্ছে বিদ্যাধরী নদী। জোরে বল। বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদী? হ্যাঁ। এই বিদ্যাধরী নদীর তোমার ঢেউ কি এরকম থাকে সবসময়? গরমকালে যখন জোরে বাতাস হয় তখন আরো জোরে হয়, শীতকালে নর্মাল থাকে। আর যখন ওয়েদার খারাপ থাকে তখন তো ঢেউ প্রচন্ড হয়। এই যে মাঝে যখন এই যে আমার এই যে আসার কথা ছিল ইউনিভার্সাল ট্রাভেলসে, তোমার হচ্ছে কয় তারিখ যেন এই মাঝে একটা নিম্নচাপ হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই সময় কিরকম ঢেউ ছিল? প্রচন্ড ঢেউ ছিল তখন। বোট চলছিল সেই সময়? হ্যাঁ বোট চলছিল, তবে আমাদের বোট লাভেনি, তখন অন্য বোট দিয়ে ঠিক করছিলাম। বড় বড় এর থেকে? হ্যাঁ এর থেকে বড় বড়। এটা কি ফরেস্ট? না, ফরেস্ট পিছনে ফেলে এসেছি, এটা গ্রাম এলাকা। আর ওদিকটা? ওদিকটাও গ্রাম বসতি। ওদিকে গ্রাম বসতি। এই বিদ্যাধরী নদীতে কুমির টুমির কি দেখা যায়? আছে? হ্যাঁ, ভাগ্যে থাকলে দেখতে পাবেন, কুমির তো অলরেডি নদীতে থাকে। আমার চোখে তো পড়লো না এখনো পর্যন্ত। কেন আমাদের চোখে পড়েনি, তবে আশা করি আছে নদীতে। এরকম এরকম ডাঙায় ওরা উঠে থাকে, তাই তো? হ্যাঁ।
দর্শক বন্ধুরা, মাঝে মাঝে এখানে কুমির টুমিরও দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। ওরা মাঝে মাঝে দর্শক বন্ধুরা, আপনারা দেখাতে পাচ্ছি সুন্দর একটা দৃশ্য। এটা বিদ্যাধরী নদী। আস্তে আস্তে জলের ঢেউটাও বেড়েছে, অনেকটাই জলের স্রোত বেড়ে গেছে। ওই দেখাতে পাচ্ছি ওই একটা ছোট খাড়ি। ওরা ওই যে খাড়ির মধ্যে নেমে মাছ ধরছে। এটা হলো একটা আইল্যান্ড। দর্শক বন্ধুরা, বসতে না বসতেই হাতে পেয়ে গেলাম আমুদু মাছের ফিশ ফ্রাই। 3খানা ফিশ ফ্রাই দিয়েছে, পুরো একদম ফ্রাই করে। দেখে মনে হচ্ছে খেতে ভীষণ টেস্টি হবে, তাই তো দর্শক বন্ধু? মুখে গেলে বলবে মাখন, আর পেটে গেলে কি বলবে, কি খাওয়ালে বস। তাহলে একটা হয়ে যাক ছোটখাটো একটা বাইট আমুদু মাছের ফিশ ফ্রাই, তাই তো দর্শক বন্ধু? দুর্দান্ত দুর্দান্ত, খুবই টেস্টি। ওহো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত টেস্টি, এত সুস্বাদু। টাওয়ার ইউনিভার্সাল ট্রাভেলস থেকে এত সুন্দর সুন্দর খাবার দিচ্ছে, পুরো বলার একদম বাইরে। সুন্দরবনে এসেছি মাছ খেতে, মাছ খাবো না? মাছ না খেলে হয়? মাছ তো খেতেই হবে। ইলিশের সময় ইলিশ মাছ খাবো। এখন শুকনো শুকনোর টাইম, এই সময় এখন আমুদি মাছ এসব এখন চলবে, সামুদ্রিক মাছ। নোনা জলের যে মাছগুলো পাওয়া যায়, এগুলো করে ধরা মাছ কিন্তু দর্শক বন্ধু। তাই এরকম মাছ খেতে গেলে আর এরকম মনোরম পরিবেশ ঘুরতে গেলে চলে আসতে হবে কোথায়? সুন্দরবন সফর করতে। আপনারা আসুন, আমারও তো ভালো লেগেছে, পুরো আমার পুরো দিল পুরো খুশ হয়ে গেছে একদম। আপনারাও আশা করি আপনাদেরও ভালো লাগবে দর্শক বন্ধু। এখন আমরা চলে আসলাম ঝাড়খালি। একটু চারদিকটা দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে। এদিকে তাহলে দেন পুরো এই আমুদি মাছের ফিশ ফ্রাই গুলো পুরো খেয়ে নিই, তারপরে আবার কথায় ফিরে আসছি। তারপরে এরপরে আমরা কোথায় কি যাচ্ছি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা আপনারা ওয়াচিং করতে থাকুন দর্শক বন্ধুরা। দর্শক বন্ধুরা, এখন ঝাড়খালি জেটিতে এখন আমাদের বোটটা এখন নোঙর করা হচ্ছে। তো অলরেডি চলে এসেছে ঝাড়খালি। এখন আমাদের নামার পালা, নামবো। এই অলরেডি চলে এসেছি ঝাড়খালি। এখন দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধু, কত পর্যটক এখানে এসছে, তা বলার বাইরে। দর্শক বন্ধু, আপনাদের দেখাতে পাচ্ছি একটা ছোট একটা মাছ ধরা নৌকা, আর ওইটাও একটা ছোট মাছ ধরা নৌকা, আর পাশে হচ্ছে একটা খাড়ি আছে। আর দেখুন কত পর্যটকের কত কত পর্যটক এসছে, আর কত বোট। এটা হলো সুন্দরী গাছ। এই এই জন্য এই সুন্দরী গাছের জন্যই নাম হয়েছে সুন্দরবন। দর্শক বন্ধুরা, আপনারা দেখাতে পাচ্ছি এটা হলো হেতাল গাছ, সেই হেতালের বাগান। এখানে কি কি লেখা আছে একটু দেখে নিন আপনারা। কোনো প্রাণীকে বিরক্ত করা যাবে না। এটি একটি প্লাস্টিক বর্জনীয় এলাকা, প্লাস্টিক যেখানে ফেলবেন না। ফ্রি ফ্লাইং বার্ড অফ সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক। কি কি পাখি আছে এখানে দর্শক বন্ধুরা দেখে নিন। দর্শক বন্ধুরা দেখুন চারদিকে গাছ আর গাছ,
কি সুন্দর লাগছে। এটাই হচ্ছে সুন্দরবনের একটা বৈশিষ্ট্য। এর নাম থেকে হচ্ছে সুন্দরবন। এটা হলো একটা পার্কের মতো। ওই যে দূরে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওর মধ্যে একটা বাঘ আছে। আরে বাঘ যদি শুয়ে পড়ে তাহলে দেখাতে পারবো না, হাঁটা চলা করতে দেখাতে হবে তো। তাই তো, এভরি মোমেন্ট দেখাতে হবে। হ্যাঁ, এটা তো এখান থেকে নেওয়া যাবে না, না কম্পিউটারে ফেলতে হবে তারপর। দর্শক বন্ধুরা দেখাতে পাচ্ছি একটা কুমির এখানে। দর্শক বন্ধুরা দেখুন সুন্দরবনের অপরূপ দৃশ্য দেখে পুরো মুগ্ধ হয়ে যাবেন। যেদিকে তাকাবেন না কেন সেদিকে জল আর জল, আর চারপাশে ম্যানগ্রোভ ফরেস্ট। দর্শক বন্ধুরা ঠিক দুপুর 2টার সময় তো ফাইনালি দুপুরের লাঞ্চ দিয়ে গেল। দুপুরের লাঞ্চে কি কি দিয়েছে একটু আপনাদের দেখিয়ে দিই। দেখিয়ে দাও। এই ডাল দিয়ে ভাত, আর সঙ্গে আলু ভাজা, আর এটা হলো দুধের চালের রাইস, আর সঙ্গে লঙ্কা আর পেঁয়াজ। এরপরে আরো কি কি খাবারের মেনু আছে সেগুলো এরপরে আসছে, তাহলে আপনারা দেখতে হবে। ডাল দিয়ে আলু ভাজা দিয়ে মাখামাখি করে একটু খাওয়া যাক। হেভি টেস্ট, একদম ঘরোয়া রান্না। এক কথায় বলতে গেলে স্বাদের গুণে অতুলনীয়। দর্শক বন্ধুরা ডাল দিয়ে খেতে না খেতেই চলে আসলো ভেটকি মাছ, আর লাল লাল ঝাল ঝাল সেই ভেটকি মাছের ঝোল। মুখে গেলে পুরো মাখন, আর পেটে গেলে বলবে কি খাওয়ালে বস। দর্শক বন্ধুরা এই সুন্দরবন সাইড, বকখালি আর ফেজারগঞ্জ, এইসব সাইডগুলোতেই এই দুধেশ্বর চালের রাইসই সবাই খায়। এইটার টেস্ট একটা অন্যরকম টেস্ট। এই যে লাল লাল ঝাল ঝাল সেই ভেটকি মাছ দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা। প্রথমে একটু মাখামাখি করে ডাল দিয়ে খেলাম, খুব সুন্দর রান্না হয়েছে। কাল থেকে তো খেয়ে যাচ্ছি, যে কটা রান্না হয়েছিল হেভি সুস্বাদু, হেভি টেস্টি। তো আপনারা এই ইউনিভার্সাল ট্রাভেলের সঙ্গে না আসলে আপনারা বুঝতে পারবেন না সুন্দর এখানে মজা হচ্ছে। পুরো দিল খুশ করা, পুরো একদম মজা এক কথায়। একটু ঝোল দিয়ে শুধু শুধুই খাওয়া যাক, তাই না দর্শক বন্ধুরা? সেই টেস্ট। একটু মাছ দিয়ে খাওয়া যাক। মাছের সাইজটা দেখতে পাচ্ছেন, এটা হলো পেটির মাছ। আমি টাকার মাছ খাই না, আমি পেটির মাছ দিতে বললাম, পেটির মাছ দিল। এখানে আপনি যদি লেজা চান লেজাও দেবে, সেটা তাদেরকে বলতে হবে। তাও দিয়ে দিয়ে বললে তো কিছু করার নেই। মাছটা শুধু শুধুই একবার খেয়ে দেখি কিরকম লাগছে। লঙ্কা না হলে আমার চলে না। ওই ভিডিওতে আবার লঙ্কা খাচ্ছি বলে আবার ওই কাঁচা করে বানিয়ে দিও না। তোমরা তো অনেকেই তো অনেক কিছু বানাও, আমার নামে অনেকে অনেক রকম রোস্ট করো।
তাহলে চলো, এখনো এতগুলো আইটেম আছে, রিল্যাক্সে বসে খেয়ে নিই, তারপরে আবার কথায় ফিরে আসছি। দর্শক বন্ধুরা আপনারা দেখুন নদীর জলের ঢেউটা যা সুন্দর লাগছে দেখতে, পুরো একদম আপনার দিল খুশ করে দেবে একদম। আর চারপাশে যে গাছপালা আছে পুরো যা দেখতে লাগছে সবুজে সবুজ পুরো। এখানে দূষণ নেই, পুরো শান্ত পরিবেশ। আর সুন্দরবনে গরান, গেওয়া, হেতাল এইসবেরই বাগান জঙ্গল আছে সুন্দরবনে। আর সুন্দরবনে নানা প্রজাতির নানা রকমের গাছ আছে, তাই এর নাম সুন্দরবন আখ্যা দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, আমরা দুপুরে লাঞ্চ করার পরে এখন চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরে। এখানে একটা ক্যাফে আছে, এখানে আপনারা আসলে আমার সেই চা কফি পান করতে পারবেন। দেখেন এখানে ওই যে বাঁধাকপি চাষ হচ্ছে, লাল শাক চাষ হচ্ছে, আপনাদের দেখাতে পাচ্ছি দর্শক বন্ধু। এখানে যে ধান চাষ হয় দুধেশ্বরের চাল, এখানে চালের। দর্শক বন্ধুরা, আমরা এখন চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরে। এটা হলো লোকনাথ বাবার মন্দির। এটা পুরো একদম গ্রাম এলাকা, পুরো গ্রাম, চারদিকটাই পুরো গ্রাম। আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এদিকে মাঠ, প্রচুর মাঠ, এখানে চাষবাস হয়। এই আসছে ভাবি ভাবি দারুণ আসছে শুধু দাঁড়া ওইখানেই দর্শক বন্ধুরা, আপনাদের দেখাতে পাচ্ছি এটা হলো লোকনাথ বাবার মন্দির। উপরে খড়ের বিচুলির চাল। দর্শক বন্ধুরা দেখুন, পুরো একদম বিকেল হয়ে গেছে, একদম বিকেলবেলা, সূর্য আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে। জলে জলটাও বেড়েছে, ঢেউটা দেখতে পাচ্ছেন কিরকম ঢেউ জলে। দর্শক বন্ধুরা, আপনাদের দেখাতে পাচ্ছি এগুলো হলো ম্যানগ্রোভ ফরেস্টের চারা গাছ। এখানে নদীর জলে ওই ম্যানগ্রোভ ফরেস্টের বীজগুলো এসে চারা সৃষ্টি হয়। এখানে যে চারাগুলো আছে, সুন্দরী, কাঁকড়া, গরান, এইসব গাছের চারা আছে। এই দিদিভাই এখানে বিক্রি করছে, আর এখান থেকে একটা দুধ চা নিলাম, খেলাম, ভালো। এদের জীবিকা হলো লবণ জলে জীবন চলে, তার মানে হচ্ছে এখানকার যতগুলো নদী আছে সব নদীর জল হচ্ছে লবণ, তাই এই লবণ জলের উপর দিয়ে এদের জীবনটা চলে, জীবিকা চলছে। এখানে কারোর জীবিকা হলো মাছ ধরা, মধু সংগ্রহ করা সুন্দরবন থেকে। এরা কঠিন কঠিন পরিশ্রম করে, অনেক সময় এদেরকে অনেক রকম ভাবে বাঘের সামনে পড়তে হয়, এতে অনেকের মৃত্যুও হয়, সেগুলো আমরা নিউজে দেখি, খবরে দেখি। এদের জীবিকা ভীষণ কঠিন জীবিকা। দর্শক বন্ধুরা দেখুন, দর্শক বন্ধুরা এখানে কত দোকান রয়েছে। এখানকার মানুষের জীবিকা হলো লবণ জলে জীবন চলে। এখন যাচ্ছি আমরা ঘাটের দিকে, ঘাটটা একটু দেখিয়ে দিই দর্শক বন্ধুরা এরকম। এটা পাখিরালয় মার্কেট, এখানে 12 মাসই বিক্রি হয়। এখানে হচ্ছে টেডি বিয়ারের দোকান।
দেখুন দর্শক বন্ধুরা কত দোকান এখানে, নানা রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে দেখাতে পাচ্ছি। এখানে লজ, প্রচুর লজ আছে, আপনারা আসলে এখানে দেখতে পারবেন প্রচুর লজ, সব সুন্দর সুন্দর, পুরো গার্ডেন করা। এখানে সব লজেই অনুষ্ঠান হয়, বাউল গান হয়, ঝুমুর নাচ হয়। এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে, ঘাটটা একটু আপনাদের একটু ঘুরে দেখাই কিরকম, তা আবার সন্ধ্যাবেলার ঘাট। এই দেখাতে পাচ্ছি দর্শক বন্ধু পাখিলালয় ঘাট, এটা হলো ঘাট। এখানে অসংখ্য অসংখ্য টুরিস্ট বোট সব দাঁড়িয়ে আছে, নোঙর করা আছে, কালকে সকালে এগুলো সব ফিরে যাবে। কাউর যদি টুরিস্ট বোটে থাকার ইচ্ছে হয় সে থাকতে পারে, আর ইচ্ছে যদি না হয় নাও থাকতে পারে। আর টুরিস্ট বোটে রাতের বেলায় একটা থাকার একটা মজাই আলাদা। যারা সিঙ্গেল আসো তারা টুরিস্ট বোটে হামেশাই থাকতে পারবে বন্ধু বান্ধব নিয়ে। মাসিমা বলুন কেমন আছেন? ভালো আছে। দোকান কিরম চলছে? দোকান, আমার দোকান মাটির দোকান, ঘেরা বেড়ার দোকান, ভালো চলছে না। ভালো চলছে না, তাই তো? টুকটাক চলছে। আপনি কি এই ম্যানগ্রোভের গাছগুলো কি বিক্রি করছেন? হ্যাঁ। আপনারা কি ওই নদীর জলে ম্যানগ্রোভ ফরেস্ট থেকে বীজগুলো যখন জল যখন ভেসে আসে, যখন আমরা জলে তুলে নিই, মানে গাছ সমেত? না না, গাছ সমেত না, দানাটা আনি, ফল ভেসে আসে তুলে এনে আর পেপারে মাটি দিয়ে গাছ বানাই। এখানকার তো লবণ মাটি না, এটা মিষ্টি মাটি, লবণ মাটি না। লবণ মাটি এখানকার তো এদিকে তো দেখলাম এরকম তো গাছ অনেক হয়ে আছে অটোমেটিক। না, ও গাছ বাঁচে না, ও গাছ বাঁচবে না, তুললে বাঁচে না। এর আবার কি শাখামূল আছে? হ্যাঁ, তাই তো? তাহলে আপনাদের জীবন হলো লবণ জলে জীবন চলে, তাই তো? হ্যাঁ। দর্শক বন্ধুরা, আমি কেন বললাম লবণ জলে জীবন চলে? এখানকার জলটা হচ্ছে লবণ, এই জলের উপর দিয়ে এদের জীবনটা জীবিকা নির্বাহ করতে হয়। এখানকার বেশিরভাগ মানুষেরই জীবিকা হলো মাছ ধরা, কেউ মধু সংগ্রহ করতে যাচ্ছে। মাছ ধরা আর মধু সংগ্রহ করা সুন্দরবনের মধ্যে দুটোই হচ্ছে রিস্কের ব্যাপার, যখন তখন বাঘে আঘাত আনতে পারে। এতে কি হয় আপনারা তো শোনেন দর্শক বন্ধুরা, কি হয় এতে অনেকে আবার মারাও যায়, অনেকে অনেক ক্ষতি হয়, অনেকে বেঁচেও আছে। পেয়েছো ডিম সিদ্ধ? আপনারা কি কোনো সময়? হ্যাঁ, তা ও নিয়েছো তো 4-5টা। হ্যাঁ, আমি বললাম 4টে নেবো, আমি তো সিদ্ধ করে দিতে পারবো। মাসিমা, এখানকার লোকের জীবিকা কি আছে? ঝুরি করে দেবো, সে গুলে দেবো তো। মাসিমা, এখানকার লোকের জীবিকা কি আছে? জীবিকা করতে জঙ্গলে ফঙ্গলে যায়, মাছ ধরা আর মধু সংগ্রহ করা সুন্দরবনের। হ্যাঁ। লঙ্কা ঝাল দেবো, পেঁয়াজ দেবো। দর্শক বন্ধুরা দেখুন, রাতের ডিনার পেয়ে গেলাম। ডিনারে আছে কি কি দিয়েছে সেটা আপনাদের একটু বলে দিই। এই সেই লাল লাল ঝাল ঝাল চিলি চিকেন, আর সঙ্গে কি রয়েছে ফ্রাইড রাইস, পুরো একদম রাইসটা পুরো ঝুরঝুরে রাইস। হ্যাঁ, এখান থেকে একটা স্মেল পাচ্ছি সুন্দর। এটা শুধু শুধুই ট্রাই করে দেখি কিরকম লাগে খেতে। ভালোই লাগছে, খুবই টেস্টি। এবার একটু চিলি চিকেন দিয়ে হয়ে যাক বাইট, কি বলেন দর্শক বন্ধু, তাই তো? হেভি টেস্ট, হেভি টেস্টি। আর এক কথায় বলতে গেলে অসাধারণ, কোনো কথা হবে না এর উপরে।
কোনো ভাষা নেই। বন্ধুরা, মুখে গেলে পুরো মাখন, আর পেটে গেলে কি বলবে, কি খাওয়ালে বস। তাই এরকম খাবার খেতে হলে আসতে হবে ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে। জমিয়ে কষিয়ে খান, ঘুরুন, ঘুরে টুরে একদম বাড়ি চলে যান, এনজয় করুন, লাইফটা এনজয় করুন। তাহলে দেন চলুন, এখনো এতগুলো আইটেম পড়ে আছে, রিল্যাক্সে বসে শেষ করে নিই, তারপরে আবার কথার প্রসঙ্গে ফিরে আসছি। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়ায় আজকের মেনু ছিল সেই লাল লাল ঝাল ঝাল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে ভেজের অংশটা কম ছিল, তেমন একটা ছিল না, আর চিলি চিকেনটা খুবই সুস্বাদু, হেভি টেস্টি, আর ফ্রাইড রাইসটা খুবই সুন্দর। এক কথায় বলতে গেলে দুটো জিনিসই অসাধারণ। তাই এরকম খাবার খেতে হলে আর এরকম ঘুরতে হলে, সুন্দরবন পুরো সফর করতে হলে আপনাদের আসতে হবে ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের শুভরাত্রি। কালকে আবার নেক্সট একটা নতুন ভিডিও আসছে, সেটা মেন জঙ্গল সাফারি সুন্দরবনের, সেই জায়গায় আপনাদের নিয়ে যাব। কিন্তু যতই আপনাদের ভিডিওর মাধ্যমে সেই জায়গায় নিয়ে যাই না কেন, যতই আপনারা ভিডিওতে দেখেন না কেন, কিন্তু চোখ দিয়ে না দেখলে কোনো সময় আপনাদের ভালো লাগবে না। তাই আপনাদের কি করতে হবে, এই সুন্দরবন পুরো এলাকাটাকে, পুরো জায়গাটাকে সফর করতে হবে। না আসলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা আসবেন ইউনিভার্সাল ট্রাভেলসের সাথে যোগাযোগ করে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার কালকে আবার থার্ড পার্টে দেখা হচ্ছে।